صلوا عليه وآله كشف الدجى بجماله حسن الوجه وخصاله صلوا عليه وآله আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা আলোক সাগর পানি দিল নিকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে আমার আশায় আছে সম্ভাবনা আশায় আছে সম্ভাবনা করি কি আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবীর রওজায় বড় আশা ছিল যাব মদিনা আলহামদুলিল্লাহ সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহামহিয়ান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পার করে হজের মাসে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হওয়ার লক্ষ্যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসা বসা করতে তাওফীক দান করলেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উঁচু কণ্ঠে কালামের শুকর আদায় করি। সকলে জবান খুলে করি আলহামদুলিল্লাহ। যে রব আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের সূরা আল হজ থেকে ২৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আয়াত ও হাদিসকে সামনে রেখে সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য উচিত
প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য দায়িত্ব কর্তব্য ফরজ হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের ঘর জিয়ারত করা, আল্লাহ পাকের ঘর তওয়াফ করা অর্থাৎ হজ করা। মানুষ হজ করার জন্য কিভাবে যাবে? ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া'আদ্দিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা। হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হজের ঘোষণা করে দেন আলান নাস, মানুষের মধ্যে, হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষ যেন হজ্জে বাইতুল্লাহর জন্য, কাবা ঘর তওয়াফের জন্য, হজ করার জন্য মান ইসতাতাআ ইলাইহি সাবিলা পায়ে হেঁটে আসে অথবা উটে আরোহণ করে আসে অথবা যে যেভাবেই পারে বিমানে চড়ে, গাড়িতে চড়ে, অর্থাৎ যে যেভাবে পারে, যার যেভাবে সামর্থ্য হয়, যার যেভাবে সুবিধা হয়, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তারা যেন হজ করার জন্য বাইতুল্লাহ আসে। আর তাদের জেনে রাখা উচিত আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ইসলামের মূল বুনিয়াদ পাঁচটির মধ্যে হজকে যারা অস্বীকার করবে, আমান কাফারা, তারা তো কাফের হয়ে যাবে। আর তাদের জেনে রাখা উচিত গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ব্যাপারে মোকাপেক্ষী নয়। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন যাদের হজ করার মতো সামর্থ্য আছে তাদেরকে হজ করতে হবে। যদি কোনো ব্যক্তি হজ না করে তাহলে সে গুনাহগার হবে। আর কোনো ব্যক্তি যদি হজকে একেবারে অস্বীকার করে যে হজ বলতে ইসলামিক কিছুই নেই, তাহলে সে কাফির হয়ে যাবে। আর আল্লাহ পাক তাদেরকে ধমক দিয়ে বলেন তারা যেন জেনে রাখে যে আজরা কারো ব্যাপারে মোকাপেক্ষী নয়। আমরা মানুষকে অনেক সময় ধমক দেই, মানুষকে অনেক সময় ঠেট দেই। কোনো কিছু হইলে অনেকে ঠেট দিয়ে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, অস্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে বলে তারা যেন জেনে রাখে আমি কারো ব্যাপারে মোকাপেক্ষী নয়। হাদিসে পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল বুনিয়াদ হলো পাঁচটি বিষয়ের উপরে। আমাদের মসজিদ দাঁড়িয়ে আছে মোটামুটি 3 থেকে 6 12টা পিলারের উপরে, এর ভিতরের অংশ। তো ইসলাম দাঁড়িয়ে আছে 5টি পিলারের উপরে। কয়টি পিলারের উপরে? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। তো হজের স্থান এই হাদিসের মধ্যে 4 নম্বরে। তো আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে হবে। যে ব্যক্তির হজ করার মতো সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, তাদেরকে অবশ্যই হজ করতে হবে। মানে যে ব্যক্তি 40 দিন 42 দিন সেখানে গিয়ে থাকার মতো সম্পদ আছে, আর এই 40-42 দিনের মধ্যে আমার পরিবর্গ যারা আছে তাদের কারো কাছে হাত পাতাইতে হবে না, তাহলে এমন ব্যক্তির উপরেই হজ ফরজ। সামর্থ্য যাদের আছে, সামর্থ্য বলতে কি বোঝায়? একজন ব্যক্তি যাবে আসবে, কিন্তু তার পরিবারের দায়িত্ব ভিন্ন কাউকে দিয়ে যাবে, তাদের কারণে কোনো হাত পাতাইতে হবে না এই হজে যাওয়া আসার মধ্যে, তাহলে ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। হজ হলো মালি ইবাদত। কি ইবাদত? মালি ইবাদত এবং জানি ইবাদত। শরীরেরও কষ্ট হয়, মানের দিক দিয়েও মানুষের কষ্ট হয়। দুইটা জিনিসের সমন্বয় হজ। এক মানুষের অর্থকরী সমন্বয় হজ,
দ্বিতীয়ত মানুষের শরীর সুস্থ থাকতে হবে, এমন ব্যক্তির জন্য হজ। আল্লাহ পাকের হাবিব হাদিসের মধ্যে বলেছে, একজন ব্যক্তির হাত পা নেই কিন্তু তার সামর্থ্য আছে, সে ব্যক্তি তো হজ করতে যাইতে কষ্ট হবে। সে যদি মনে করে যে আমার স্থলাভিষিক্ত করে আমি ভিন্ন কাউকে পাঠিয়ে দিব, আল্লাহর হাবিব বলেন তাহলে ওই ব্যক্তি বাড়িতে বসে থেকে থেকেই পরিপূর্ণ হজের সব পাবে। সুবহানাল্লাহ। মানে বদলি হজ যাকে বলা হয়, বদলি হজ যাকে বলা হয়। একজন ব্যক্তির নেশাব পরিমাণ মাল আছে কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নেই, মানে দুই পাই নেই, ধরে যাওয়ার মতো সামর্থ্য নেই, সারা জিন্দেগি ভর অসুখ, বাড়ির থেকে বের হতেই পারে না, প্যারালাইসিস, কিন্তু এখনো হজ করেনি, তার টাকা পয়সা আছে, সে ব্যক্তি কি করবে? ভিন্ন কাউকে স্থলাভিষিক্ত করে তার হিসাবে তার হয়ে বদলি হজ করানোর জন্য কাউকে আহ্বান করে যাবে। কত বড় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বদলি হলেও করার জন্য নির্দেশ করে দিলেন। এই হজ তিন প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হজ কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? তিন প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হজের তিনটি ফরজ। এক নম্বরে ইহরাম বাঁধা, দ্বিতীয় নম্বরে 9 তারিখ আরাফার দিন আরাফার ময়দানে উপস্থিত থাকা, তৃতীয় নম্বরে 10 তারিখ সুবহি সাদিক থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, 10 তারিখ সুবহি সাদিক থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিনের মধ্যে কাবা শরীফ 7 চত্বর দেওয়ার নামই হলো হজ। হজ শব্দের শাব্দিক অর্থ হলো আল কসদ, ইরাদা করা, ইচ্ছা করা, মনে মনে সংকল্প করা। আর পরিভাষায় হজ বলা হয় আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টিকল্পে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে, সময়ও নির্দিষ্ট, স্থানও নির্দিষ্ট, সময় কি? সময়ও নির্দিষ্ট। জিলহজ মাস হতে হবে। হাদিসে পাকে আল্লাহ পাকের হাবিব তার পূর্বের 2 মাসকেও হজের মাস বলেছে। এজন্য গত সপ্তাহেও বলা হলো যে হজের মাস, এ সপ্তাহেও ভূমিকাতে বলা হলো যে হজের মাস। আপনারা চিন্তা করতে পারেন যে জিলহজের চাঁদ এখনো উঠলই না, হুজুর হজের মাস বলবে। তো পূর্বের 2 মাসকেও হজের মাস বলা হয়। তো নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত স্থান, ওই স্থান ছাড়া হজ হবে? কথা বলেন, হজ হবে? কাবা তো অনেকেই বানিয়েছে, এই কাবা ছাড়া আরো কাবা অনেকেই বানিয়েছে, কিন্তু নির্ধারিত স্থানে গিয়েই আমাকে হজ পালন করতে হবে। আর হজ 6 শ্রেণীর মানুষের উপর খরচ। 1 নম্বর মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে হজ করলে হজ কবুল হবে? কথা বলেন, 1 নম্বর কি হতে হবে? মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর আকেল, মানে জ্ঞান স্বয়ং সম্পূর্ণ হতে হবে, মানে পাগল হলে চলবে না। এরপরে বালেগ হতে হবে। এরপরে মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির না। যে ব্যক্তি মুকিম, মুকিম আর মুসাফির বোঝেন কিনা? মুসাফির মানে একজন ব্যক্তি এক জায়গায় ঘুরতে গেল, বেড়াতে গেল, ধরেন যে শরীয়তের 48 মাইল দূরে, এখন 72 থেকে 73 কিলো দূরে, 72 থেকে 73 কিলো যে ব্যক্তি দূরে চলে গেল, নিজ বসস্থান থেকে, শেরপুর থেকে আমরা যদি 72 থেকে 73 কিলো দূরে চলে যাই, তাহলে আমি মুসাফির। তো মুসাফির যায় আসে, এই মুসাফিরের উপরে হজ ফরজ না। যারা মুকিম, যারা মুকিম নিজ বসস্থান, নিজ স্থানে থাকে, নিজ গ্রামে এলাকায় থাকে, তাদের উপরে হজ ফরজ। তো যাই হোক, আর একটা হলো 5 নাম্বার, ওই ব্যক্তির উপরে হজ ফরজ যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক। নেশাব পরিমাণ মাল কতটুকু বলা হলো? যতটুকু মাল থাকলে পরিবারের মানুষজন ভিন্ন কারোর কাছে হাত পাতাইতে হয় না। আপনি যাবেন আসবেন, এর মধ্যে কারোর কাছে হাত পাতাইতে হয় না। আর 6 নম্বরে
নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে আল্লাহ পাকের ঘর তওয়াফ করা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন ছাড়া কি নামাজ হয়? রুকু দেওয়ার আগে সেজদা দিলে নামাজ হবে? সেজদা দিয়ে উঠলেন, দরুদ শরীফ নেই, তাশাহুদ নাই, দরুদ শরীফ নাই, দোয়া বছর নাই, সালাম ফিরিয়ে দিলেন, নামাজ হবে? তো হজেরও নিয়ম নীতি আছে, এগুলো পালন করেই হজ করতে হবে, তাহলেই সেটা হজ হবে। তো হজ 3 প্রকার। হজ্জে ইফরাদ, ওই হজ কি বলা হয় যে হজের সময় মানুষ মিকাত থেকে ইহরাম বেঁধে প্রথমে উমরা করে। আর হজ্জে তামাত্তু বলা হয় মিকাত থেকে ইহরাম বেঁধে প্রথমে উমরা করবে, এরপরে এটা খুলে ফেলে দিয়ে 8ই জিলহজ নতুন করে ইহরাম বেঁধে হজের সমস্ত কাজগুলো সম্পন্ন করবে, তামাত্তু। আর হজ্জে কেরান হলো ওই হজ যে হজে একই ইহরামে উমরাও করতে পারবে, উমরাও করবে এবং হজও করবে। তাহলে 3টা হজ: হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। আল্লাহর হাবিব বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর মানে যে হজটা আল্লাহ পাক কবুল করেছে। হজ্জে মাবরুর, মাবরুর মানে যে হজ আল্লাহ পাক পছন্দ করেছে, কবুল করেছে, গ্রহণ করেছে। লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এই হজের একটাই প্রতিদান, আর এই প্রতিদানের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। হজের প্রতিদানের নাম কি? হজের প্রতিদানের নাম জান্নাত। নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিপিবদ্ধ করে দেন। কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক নেকি লিপিবদ্ধ করে দেন। জিকির আজকার করি, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নেকি লিখে দেন কিরামান কাতিবিনের দ্বারা। আর যে ব্যক্তি হজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, সরাসরি জান্নাত তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। তবে হজের 1 টাকাও হারাম থাকা যাবে না। কথা বলেন, হারাম থাকা যাবে? 1 টাকা হজ করা মানে হারাম থাকা যাবে না। হজ করতে যাবেন তো সবার হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। হজ করতে যাই, হাজি সাহেব মা বাবাকে ভাত দিই না, এই হজের কোনো দাম আছে? যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য গিয়েছেন, হজ করার জন্য। উনি তওয়াফ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে গেলেন। ইতিমধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মালিক ইবনে দিনার, আপনার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা যে আমার হজ আমার দরবারে, তোমার হজ আমার দরবারে কবুল হইল কিনা। মালিক ইবনে দিনার চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। এত কষ্ট করে হজে আসলাম, আল্লাহ পাক আমার হজ কবুল করলো কিনা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মালিক তোমার হজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলাম। কিন্তু মালিক শুনে রাখো, আজকে 40 বছর হলো একজন ব্যক্তি এই হজ করার জন্য আসে, ওই একজন ব্যতীত আমি রব প্রত্যেকটা হাজির হজ কবুল করে নিলাম। এবার মালিক ইবনে দিনার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, আর খুঁজতে লাগলেন 40 বছর এমন কে আছে যে ব্যক্তি হজ করে কিন্তু তার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে নাম জানিয়ে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে হারুন সাকালাইনি। আব্দুল্লাহ ইবনে হারুন সামারকান্দ, যার নাম আপনারা শুনেছেন, সামারকান্দ। আব্দুল্লাহ ইবনে হারুন সামারকান্দ। মালিক ইবনে দিনার মক্কার মানুষদেরকে বললেন, এমন নামে কাউকে চিনেননি? এমন নামে তো আমরা একজন ওলিয়ে কামেলকে চিনি, যেই ব্যক্তি 40 বছর যাবত আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে 40 বছর যাবত
নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, মাকামে ইব্রাহিমে সিজদারত অবস্থায় থাকে 40 বছর। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, 40 বছর কাটিয়ে গেল, কিন্তু আল্লাহ তো আমারে জানিয়ে দিলেন তার হজ কবুল করা হয় নাই। খুঁজতে খুঁজতে পায় না, কোথায় পায়? সবার থেকে খোঁজ নিয়ে নিয়ে দেখলো মরুভূমির ভিতরে একটা গাছের তলে সামারকান্দ ইবাদতের মধ্যে লিপ্ত। পাশে গিয়ে দাঁড়ালেন আর বললেন, ও আব্দুল্লাহ ইবনে হারুন সামারকান্দ, তুমি নাকি সেই ব্যক্তি? হ্যাঁ, আমি তো সেই ব্যক্তি। নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ শেষ, এক প্রথম ডান হাত কাটা, আবার শরীরের এমন অবস্থা, এখানে শিকড় বাঁধছে এই হাড়ের সঙ্গে, আবার শিকড় বাঁধছে এই বুড়া আঙ্গুলের সঙ্গে। এমন অবস্থাতে সে নামাজের মধ্যে। মালিক ইবনে দিনার যতই দেখে ততই আশ্চর্য হয়ে যায়। তুমি আজকে 40 বছর যাবত হজ করো, তোমার হজ কবুল হয় না। ও মালিক ইবনে দিনার, আজকে 39 বছরের পরে 40 বছরে পড়লো, 39 বছর কোনো না কোনো কেউ এসে আমাকে বলেছে তোমার হজ কবুল হয় নাই। আজকে 40তম বছরে আপনি এসে বললেন আমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, আর ডাকতে বললেন, সামারকান্দ, তাড়াতাড়ি বল, জিন্দেগিতে কোন বদ আমলটা তুই করেছিস? সামারকান্দ এবার ডাকতে বলে, হুজুর শুনেন, শাবানের শেষ রজনীতে আমি মদ পান করে বাড়িতে গেলাম। বাড়িতে আমার বিবি নাই, কিন্তু আমার মা আছে। আমার মা আমারে ডাক দিয়ে বলল, মসজিদে যা, তারাবির নামাজ আদায় কর, রমজানের চাঁদ উদিত হয়েছে। একটা পর্যায়ে আমি মাতাল হয়ে আমি আমার মার বুকে ধাক্কা দিলাম। এরপরে আমি মাতাল অবস্থায় আমার মা আমাকে বললো, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো সন্তানের আমার প্রয়োজন নাই। আমি একটা পর্যায়ে আমার মাকে নিয়ে আগুনে চুলার মধ্যে ফেলে দিলাম। সেই দিন থেকে আমি আজকে 40 বছর পর্যন্ত মক্কা মদিনায় এসে কান্না করি, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, এই গুনাহের কাজ ছাড়া আমি আমার জিন্দেগিতে কোনো গুনাহের কাজ আর দেখি না। মালিক ইবনে দিনার কান্না করে আর বলে, 40 বছর কেন, 3 120 বছর তোমার পুরো জিন্দেগি ভর যদি কাবার সামনে এসে সিজদায় পড়ে থাকো, কাবার সামনে এসে কাবা তওয়াফ করো, কাবার সামনে এসে আল্লাহ পাককে ডাকো, তোমার ডাক আল্লাহ পাক শুনবে না। কারণ গলতে জায়গায় ভুল, তুমি তোমার মার সঙ্গে বেয়াদবি করেছো। মার সঙ্গে বেয়াদবি করে হজ করলে কোনো লাভ আছে? কি বুঝলেন? 40 বছর হজ করছে, কোনো লাভ নেই। আসল মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। হজ করতে মক্কায় যাওয়া লাগে, হজ আমার আপনার কবুল হয় আমার আপনার প্রত্যেকের বাড়িতে ঘরেতে ঘরেতে। অথচ জায়গা মতো সদাচরণ নাই, অজায়গায় আমাদের সদাচরণ। কথা বলেন ঠিক কিনা? নেতার পা চাটতে পারি, কিন্তু মার পায়ের সামনে গিয়ে পায়ে হাত দিয়ে বলতে পারি না যে মা, জিন্দগিতে অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আমাকে মাফ করে দাও। আসল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।